আন্দোলন সংগ্রাম অভ্যুত্থান বিপ্লব করে থাকে আওয়ামী লীগের দুঃশাসনের কবল থেকে মুক্ত হওয়ার জন্য করেছে, তাই তো? আজকে যারা কথা বলছে যে আওয়ামী লীগের নির্বাচন করা হবে কিনা, জায়েজ কিনা, ইত্যাদি প্রশ্ন এই জনগণ নির্ধারণ করবে। জনগণের আদালতে নির্ধারিত হবে কোন পতিত ফেসিবাদ বাংলাদেশে আবার রাজনীতি করার অধিকার রাখে কিনা। যারা বাংলাদেশের মানুষের বুকের উপর গুলি চালিয়েছে আসমান থেকে, হেলিকপ্টার থেকে, যারা বাংলাদেশের মানুষকে এমন ভাবে সশস্ত্র কোন হত্যা জানিয়েছে, সহস্রাধিক ছাত্র জনতা বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের এই ফেসিবাদকে মুক্ত করতে বাধ্য হয়েছে, সেই ফেসিবাদী শক্তি আবার বাংলাদেশে রাজনীতি করার জন্য পায়তারা শুরু করেছে। কেউ কেউ বিদেশ থেকে বলছে বিএনপির সাথে নাকি সহযোগিতা করবে আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে। আওয়ামী লীগ এবং গণতন্ত্র পরস্পর বিরোধী দুটা শব্দ। আওয়ামী লীগের সাথে গণতন্ত্র যায় না। আওয়ামী লীগ কখনো গণতন্ত্র বোঝেনি। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করার জন্য সমাজের সাথে সাংবিধানিক হবে, আনুষ্ঠানিক হবে, 5 সাল প্রণয়নের মতো। এই আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা করবে, অবিশ্বাস। সুতরাং আওয়ামী লীগের বুকে গণতন্ত্রের নাম মানায় না। আওয়ামী লীগ গণতন্ত্রের যখন জব পালা যোগবে তখন মনে রাখতে হবে বাংলাদেশের সামনে আরো বিপদ আসবে। সুতরাং আওয়ামী লীগের মতো ফেসিবাদী অগণতান্ত্রিক একনায়কতান্ত্রিক এক দলীয় রাষ্ট্রের যারা স্বপ্ন দেখেছেন এবং একটি বড় রাজ্য বানিয়ে তারা নিজেরা ক্ষমতায় দেখতে চেয়েছেন, সেই রকম কোন শক্তিকে আমি অন্তত রাজনৈতিক শক্তি বলতে চাই না। আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি ফেসিবাদী দল। আওয়ামী লীগ একটি গণতন্ত্র হত্যাকারী দল। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করার। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশে ভাষা সৃষ্টির মধ্য দিয়ে একদলীয় এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করার, যার ধারক বাহক শেখ মুজিব এবং যার প্রতিনিধিত্ব করেছেন এই দেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। সুতরাং যারা এখন পালিয়ে বেঁচেছেন তাদেরকে গণহত্যার জন্য বাংলাদেশের মানুষ বিচার করবে। এই দেশের আইন আদালতে তাদের বিচার হবে। তাদের যথোপযুক্ত বিচারের জন্য বাংলাদেশের মানুষকে আরো সংগ্রামে লিপ্ত থাকতে হবে। ধন্যবাদ। আপনাদেরকে স্মরণ রাখতে হবে বিদেশে বসে একটি রাষ্ট্রের সহায়তায় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে চায় এই শেখ হাসিনা। আমাদের নির্বাচনের প্রক্রিয়াকে বিলম্বিত করতে চায় এই আওয়ামী লীগ। এই ফেসিবাদের দূষকরা বাংলাদেশের সর্বত্র বসে আছে। বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ফেসিবাদের দূষকরা বহাল আছে। তাদের ষড়যন্ত্র বহাল আছে। তারা প্রতিনিয়ত চেষ্টা করছে বাংলাদেশে যেন খুব তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে, আমাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে ততদিন পর্যন্ত আমরা একটা গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না পাই। রোডম্যাপের পরেও যাতে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে যতদিন পর্যন্ত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে গণতান্ত্রিক সংগ্রাম বজায় রাখতে হবে, বহাল রাখতে হবে।